সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো মিক্সড আচার। এখানে আমি দুটো আম নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটা গাজর নিয়েছি, একটু রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর এখানে মশলার জন্য নিয়েছি 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 1.5 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1 চামচ 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। তো দুটো আম নিয়েছি, আমগুলোকে কিন্তু গোটা অবস্থায় ভালো করে ধুয়ে এরকম ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ একটুও যাতে জল না থাকে, না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। গাজরটারও খোসা ছাড়িয়ে আমি ভালো করে মুছে নিয়েছি ধুয়ে, এরকম ডলে ডলে নিয়ে মুছে, যাতে গায়ে একটু জল না থাকে। আমি আমটা খোসা শুদ্ধই করব। হয়ে গেছে, আটিটাকে একটু ফেলে দিয়ে তারপরে এবার ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। আমগুলি আমার কুচি করা হয়ে গেছে। লঙ্কাটাকেও এর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি। লঙ্কাটা আমি ভাঙবো না, যেহেতু এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি গুঁড়ো করে দেব। আর এবার রসুনগুলোকে একটু কুচি কুচি করে নিচ্ছি। এবার আদাগুলোকে কুচি কুচি করে নেব একই সাথে। এগুলো আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। এই আদা রসুনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে পিস পিস করে নেব। ঠিক থিকনেসটা এরকম রাখবো। এগুলো আমার পিস পিস করা হয়ে গেছে। আমি এবার এগুলোকে ড্রাই রোস্ট করে পেস্ট করে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু হালকা করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। খুব যাতে পুড়ে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। একটু জাস্ট গরম হবে, তারপরে আমি ওভেনটা বন্ধ করে দেব। তারপরে ফ্রাইং প্যানের গরমে যতটা হবে ততটাই। ড্রাই রোস্ট করা মশলাটা এখন আমি প্লেটের সাইডে সরিয়ে নিচ্ছি। আর এই ফ্রাইং প্যানে আবার 1 কাপ, আমি বড় কাপের 1 কাপ আমি সরষের তেল গরম করে নেব। কাঁচা তেলটা আমি ব্যবহার করব না, কারণ এখনকার তেল তো ভালো না, আপনারা জানেন, সেটা যত দামি কোম্পানি হোক। আমি ফুটিয়ে নেব, ফুটিয়ে ঠান্ডা করে তারপরে আচারে মেশাবো। তেলটা ভালো করে ধোয়া উঠবে, তারপরে আমি ঠান্ডা করে নেব। ঈষৎ উষ্ণ গরম থাকবে, ওই অবস্থায় আমি মেশাবো। শুকনো মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি মশলাগুলো মিশিয়ে নিই। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হিং,
কালারটা সুন্দর হওয়ার জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। এবার ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। তো আচারটা আমি স্টোর করে রাখবো, ভিনিগারটা এর জন্য ব্যবহার করছি। গরম রয়েছে, এবার আমি তেলটা এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। তারপরে এরকম কাচের বয়ম বা জারের মধ্যে ভরে রাখবো। কাচের বয়মেই কিন্তু অবশ্যই রাখবেন, নালে নষ্ট হয়ে যাবে। মিক্সড আচার কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে কাচের বয়মে ভরে নিয়ে 3-4 দিন এরকম, এখন তো যা কড়া রোদ, রোদের মধ্যে রেখে দেবো কদিন, তারপরে একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো আপনারাও এই সময় মানে বাজারে প্রচুর কাঁচা আম উঠে গেছে, এইভাবে ট্রাই করুন আর সারা বছরের জন্য স্টক করে রেখে দিন। গরমকালে তো বিশেষ করে ডালের সাথে আচার দিয়ে, মুড়ির সাথে আচারের তেল দিয়ে খুব খেতে ভালো লাগে। আমার তো লাগে, আপনাদের লাগে কিনা জানি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।